এই যে রাত দিন 24 ঘন্টা ফ্যান চাইরা রাখছি, আমাদের তো জীবন আছে। কি যে করমু, মন চায় সব খুইলা ফেলাই। হে আল্লাহ, এইবার একটু হলেও কারেন্ট দাও আল্লাহ। ও আল্লাহ রে, এখন আমার কি হবে রে? আহ, কি যে গরম পড়েছে! এই গরমে তো আর থাকাই গেল না। চতুর্দিকে ফ্যান রেখে তারপর শুয়ে পড়বো। ইয়ামিন, এই ইয়ামিন, কি রে, কই, কি করস? হাই হাই, এতগুলো ফ্যান! তুই তো দোকানের সব ফ্যান নিয়ে আসছস। আন্টি, আমাকে একটু হলেও বাঁচান। এই যে রাত দিন 24 ঘন্টা ফ্যান চাইরা রাখছি, আমাদের তো জীবন আছে। এইভাবে কি কেউ ফ্যান ছাড়ে? কি অবস্থা! কি ব্যাপার, ফ্যান বন্ধ করলো কে? আম্মু, তুমি ফ্যান বন্ধ করলা কেন? জানো না এই গরমে কি থাকা যায়? তোর কি একলাই গরম লাগে আর মানুষের গরম লাগে না? ফ্যানগুলোর একটু শান্তিতে থাকতে দে। ফ্যানগুলো তো তোরে বদদোয়া করবে, বুঝলি? এ কি বলো আম্মু? ফ্যান বদদোয়া করবে কেন? ফ্যান তো ঘোরার জন্যই কিনে আনছি না। ফ্যান ঘোরার জন্য কিনলেই হবে? তার তো একটু রেস্ট দিতে হয়, না হলে কিন্তু গরমে ব্লাস্ট হবে। আম্মু, ফ্যান তাড়াতাড়ি দাও, গরমে তো বাঁচলাম না। না, আর ফ্যান দেয়া যাবে না, এখন আমার এখানে থাকবে। এখন তুমি অনেক বাতাস খাইছো, তোমার আর বাতাস খাওয়া লাগবে না। আম্মু, এই আম্মু, আমার এখান থেকে এইভাবে ফ্যান নিয়ে যাও না আম্মু। আমি কিন্তু গরমে আর বাঁচবো না। আম্মু, এই আম্মু। ধুর ধুর, কি যে গরম পড়ছে! এই গরমে তো আর থাকাই যাইতাছে না। কি যে করমু, মন চায় সব খুইলা ফেলাই। আরে আরে দুলাভাই, এসব কি করতেছেন? সব কাপড় চোপড় খুইলা ফেলতে যাইতাছেন কেন? আপনার কি পেটের ভিতর কিডনি কামড় দিছে নাকি? আরে শালা বাবু, যেই গরম পড়ছে, এই গরমে কি আর থাকা যায় কও? দেখো তো ইয়ামিন কি করতাছে। দেখেন, কই যেন যায় পয়রা রইছে। এই গরমে কি কারো মাথা ঠিক আছে নাকি? হে আল্লাহ, এইবার একটু হলেও কারেন্ট দাও আল্লাহ। এই গরমে আর থাকতে পারলাম না। হে আল্লাহ, তুমি কি দেখতেছো না এই গরমে কি থাকা যায়? কি ব্যাপার ইয়ামিন, তুমি এখনো বইসা থাইকা কি দোয়া করতাছো? আব্বু, দেখো না যে গরম পড়ছে, এই গরমে তো আর থাকতে পারতেছি না। আব্বু, তুমি একটা এসি কিনে আনো আজকে। ইয়ামিন, আর এসি কিনা কি করুম, কারেন্টই তো থাকে না। কারেন্ট না থাকলে এসি দিয়া কি করবা? দুলাভাই, একটা এসি কিনে আনেন। যখন কারেন্ট আসবো তখন তো এসি চালানো যাইবো। আব্বু, একটা এসি না এনে একটা ডিপ ফ্রিজ কিনে নেন, সেখানে তো শুয়ে থাকা যাবে। এই গরমে আর থাকতে পারতেছি না। আরে না না দুলাভাই, এই ডিপ ফ্রিজের কোনো দরকার নাই। ডিপ ফ্রিজ কিনলে ইয়ামিন একলাই থাকবো, কারণ সে তো ছোট মানুষ আর আমরা হইলাম বড় মানুষ। আমরা কি আর সেখানে আটুম কন? ঠিক ঠিক শালা বাবু, ঠিক। ডিপ ফ্রিজ কিনা যাবে না। ডিপ ফ্রিজ কিনলে ইয়ামিনের যন্ত্রণায় আর ভাগই পাওয়া যাইব না। এই, তোমরা এখানে কি করতেছো? কি করমু, আর ইয়ামিনের কথা চিন্তা করতাছি। ইয়ামিনের গরমে মাথাটা নষ্ট হয়ে গেছে। ইয়ামিনের সব ফ্যানগুলোরে আস্থা রাখে নাই। এইভাবে কেউ ফ্যান চালায়, মনে হয় ফ্যানগুলা বাঁচবে না। হ আপু, ফ্যানেরও তো একটা জীবন আছে। এইভাবে ফ্যান চলে গেলে তো ফ্যান ব্রাস্ট হয়ে যাইবো। হ্যাঁ, আমি সেটাই ইয়ামিনরে বলতেছি। ও আল্লাহ রে, এখন আমার কি হবে রে? আমারে বাঁচাও রে, আমি কি করুম রে আল্লাহ রে? কি ব্যাপার ইয়ামিন, কান্না করতেছো কেন? ইয়ামিনের আবার কি হলো? চলো চলো দেখি তাড়াতাড়ি, ইয়ামিনের আবার কি হয়েছে। ইয়ামিন, তোমার কি হয়েছে? তুমি কান্না করতেছো কেন? আম্মু, দেখো না, মনে হয় ফ্যানটা মরে গেছে।
মানে? দেখো না, ফ্যান কথা কয় না, ঘুরেও না, কিছুই তো কয় না। এই গরমে তো আমি শেষ। ফ্যান যদি মারা যায় তাহলে আমি বাঁচুম কেমনে? ওরে আমার বোকা পোলা, ফ্যান কোনোদিন মরে নাকি? হ্যাঁ, আম্মু, ফ্যান যদি না মরে তাহলে ঘুরে না কেন? না ঘুরলে কেমনে থাকবো আমি? আরে ইয়ামিন, তোমার কি এই গরমে মাথা নষ্ট হয়ে গেছে? তুমি কি সব আবুল তাবুল বলতাছো এইসব? দুলাভাই চলেন তো, ইয়ামিন রে পাবনা পাগলা গারদে নিয়ে যাই, তার সেইখানে দিয়ে আসি। দূর ফয়সাল, এসব কি বলিস? ইয়ামিনের ফ্যানের কিচ্ছু হয় নাই। আমি কারেন্টের মেন সুইচ বন্ধ করে রাখছি এই ঘরেরটা। আম্মু, তুমি এসব কি বলো? মেন সুইচ বন্ধ রাখছো মানে? এই গরমে আমি বাঁচি না আর তুমি মেন সুইচ বন্ধ রাখছো? মেন সুইচ বন্ধ করবো না তো কি করবো? তোর যন্ত্রণায় কি থাকা যায়? ফ্যানগুলোর একটু শান্তিতে থাকতে দে। তুই যেভাবে ফ্যান ঘোরানো শুরু করছস, মনে হয় না ফ্যান আর বেশি দিন বাঁচবে। মা, তুমি যে কি বলো আর এইসব? মনে হয় ফ্যানগুলাই তোমার সন্তান, আর আমি সন্তান না। মনে হয় তুমি আমারে দাঁড় করে নিয়ে আসছো। ইয়ামিন, এইসব বইলো না বাবা, কারণ সবাইরই তো একটা জীবন আছে। তোমারও যেমন একটা জীবন আছে, এই ফ্যানটারও তো একটা জীবন আছে নাকি? ফ্যানের আবার কিসের জীবন? ফ্যানের কোনো জীবন আছে? হ বাবা ইয়ামিন, ফ্যানেরও একটা জীবন আছে। ফ্যান বেশিক্ষণ ঘুরলে ফ্যানের ব্যাটারি গরম হইয়া যায়, এতে ফ্যান ব্রাস্ট বা নষ্ট হয়ে যাইতে পারে। ফ্যান যদি নষ্ট হয়ে যায় তখন তো সেটা মারা গেল, তখন তার জীবনটাই চইলা গেল। হ্যাঁ ইয়ামিন, কারণ তার জন্যই প্রতিনিয়ত ফ্যানটাকে একটু রেস্ট থাকতে হবে। এতে ফ্যানের ব্যাটারি ভালো থাকবে, এতে ফ্যানও অনেক দিন চলে। ঠিক আছে আম্মু, এখন থেকে আর বেশি ফ্যান চালাবো না। ওকে ফ্যান ভাই, তুমি ভালো থাকো। হ্যালো বন্ধুরা, আপনারাও প্রতিনিয়ত ফ্যানটাকে 1 থেকে 2 ঘন্টা করে রেস্টে রাখবেন। এতে আপনার ফ্যানের ক্যাপাসিটি বাড়বে আর ফ্যান নষ্ট বা বাস্ট হওয়া থেকে মুক্তি পাবে। সবাইকে ধন্যবাদ, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।